সকালের টিফিনে আছে মুড়ি, এদিকে আছে ছোলা ভাজা, আর এদিকে কড়াইয়ে করছি আলু ভাজা। তো সকালের টিফিনে সামান্য এইটুকুই। তো আলু ভাজাটা হয়ে গেলে সকালের টিফিন খেতে বসবো। তো বড় মেয়ে বলছে আলু ভাজা খাবে না, সে ছোলা ভাজা আর মুড়ি দিয়ে খাবে। তো ছোট এখনও ঘুম থেকে উঠেনি। তো আলু ভাজাটা হয়ে যাক, তারপর ওকে ডাকবো। একটু আলুটা সিদ্ধ হবে, একটু বাকি আছে, সিদ্ধ হয়নি। একটু কিছু কিছু আলু সিদ্ধ হয়ে গেছে, কিছু কিছু আলু এখনো বাকি আছে, সব হয়ে গেলে সিদ্ধ হচ্ছে। তো আলু ভাজাটা হয়ে গেলে ছোটোটাকে ডাকবো। তো চলো বন্ধুরা, বড়কে দিয়ে দিই খেতে। বড় মুড়ি আর ছোলা নিয়ে বসে গেছে খেতে। আর এদিকে দেখো ছোট এখনো শুয়ে আছে। উঠ, দিদি খেতে বসে গেছে। ওর খাওয়া স্টার্ট হয়ে গেছে, মুড়ি আর ছোলা ভাজা। এই যে তোমাদের ছোট বোনও উঠে গেছে। তো তার এদিকে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, তো দিয়ে দেবো। তো তোমাদের ছোট বোনকে এক সাইডে আলু ভাজা আর এক সাইডে ছোলা ভাজা দিয়ে দিয়েছি। চলো দিয়ে আসবো। তো এই যে তোমাদের ছোট বোনকেও টিফিন দিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা, আমিও নিয়ে বসে গেলাম। এদিকে ছোলা ভাজা, এদিকে কাঁচা পেঁয়াজ, আর এদিকে একটা লঙ্কা, আর এদিকে আলু ভাজা নিয়ে তো দুই মেয়েকে দিয়ে দিয়েছি। তো আমিও বসে গেছি খেতে। তো ওই জন্য সামান্য একটু জল ছিটিয়ে নিলাম, ছিটিয়ে নিয়ে ঝাপঝাপ খাওয়া শুরু করবো। কেন আমরা কারা কারা খেতে ভালোবাসো আলু ভাজা, ছোলা ভাজা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি, কমেন্টে জানিও। সকালবেলার টিফিনে অসাধারণ খাবার। তো দেরি না করে ঝটপট খেয়ে নেব। তো বন্ধুরা, মুড়ি, ছোলা আর আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে টিফিন। তো টিফিনের পরে যে চা খাচ্ছি। তো আমি চা খাবো বলে আমার দুই মেয়ে বললো মা আমাদেরকেও একটু একটু বানিয়ে দিবে। তো এটা বড়োর জন্য, এটা ছোটোর জন্য, এটা আমার। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট খেয়ে নেবো। তো আবার রান্নার দিকে দুপুরে রান্না করতে যেতে হবে। তো এই যে বন্ধুরা, তো কাজ সব সারা হয়ে গেছে, বড়মশাইয়েরও খাওয়া হয়ে গেছে, বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে। এদিকে আমি আর আমার ছোটো মেয়ে নিয়ে বসছি খেতে। তো আজকে কী কী দুপুরবেলায় রান্না করেছি। আজকে রান্না করেছি থানকুনি পাতার মুসুর ডাল দিয়ে বড়া, এদিকে আলু মাখা আছে, আর এখানে আছে ঘিয়া মোরলা সমুদ্রের, আর এখানে আছে চিংড়ি মাছের ঝাল, আর এদিকে আছে মুসুর ডাল, আর এদিকে তোমাদের ছোটো বোন নিয়ে বসে গেছে চিংড়ি মাছের ঝাল আছে, ও ভাত আছে, আর ও নিয়েছে এদিকে থানকুনি পাতার বড়া আর চিংড়ি মাছ ভাজা। তো এত চিংড়ি মাছ খেতে ভালোবাসে, যখন রান্না করবো তখন বলবে আমি ভাজা মাছ খাবো, আমার জন্য ঝালে দিবে না। এত বদমাশ, যখন ভাজাও নিয়েছে এদিকে ঝালেরও মাছ নিয়েছে। কত দুষ্টু, চিন্তা করুন। চিংড়ি মাছ এত খেতে ভালোবাসে, মানে ভাবতে পারবে না, প্রচুর চিংড়ি মাছ। যদি আমি ওকে কোনো সময় বলেছি যে একটু চিংড়ি মাছটা একটু দেখ তো মনে, আর আর্ধেক ওর পেটে চলে যাবে চুরি। হয়েছে থানকুনি পাতার বড়া। তো বন্ধুরা, থানকুনি পাতার বড়া যদি আপনারা না খেয়ে থাকেন, বানিয়ে খান, দারুণ লাগে খেতে। বড়াটা এত টেস্টি হয়েছে। এই যে থানকুনি পাতার বড়াটা দেখবেন কত মুচমুচা হয়েছে, দেখুন। তো বন্ধুরা, টাটা, পরে নেক্সট ভিডিওতে আবার আসবো।